হ্যাঁ, এবার দেখো 11 দ্বারা গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে 11 এর সাথে যে 17 গুণ, এই 17টা লিখবো, মাঝখানে একটা শূন্য স্থান দেবো। 17টা কি করব, লিখবো, মাঝখানে একটা শূন্য স্থান। আর 23টা লিখবো, 23টার মাঝখানে একটা শূন্য স্থান দিয়ে লিখবো বা গ্যাপ দিয়ে লিখবো। 52 লিখবো, 52 মাঝখানে একটা শূন্য স্থান দিয়ে লিখবো। 62ও লেখো, মাঝখানে একটা গ্যাপ দাও। 71 লেখো, তার মাঝখানে একটা গ্যাপ দাও। 81ও লেখো, মাঝখানে একটা গ্যাপ দাও। এটাও তাই, এটা পরে করছি, এটা আগে করে নিই। এই গ্যাপে কি লিখবে, এই দুটো যোগ করে যাওয়া হবে। এই 1 আর 7 যোগ করলে কত হবে বলো? 8। হ্যাঁ, এই গ্যাপে তখন এটা 8 লিখবে, মানে 187। এটাও যোগ করো, 2 আর 3 যোগ করলে কত হবে? 5। 5। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। 6 আর 2 যোগ করলে 8। 8। কত? 7 আর 1 যোগ করলে 8। 8। 8 আর 1 যোগ করলে 9। 9। কত ইজি। এটাও দেখো, এটাও গ্যাপ দাও। 8 আর মাঝখানে গ্যাপ দাও। 7 আর 6 এর মাঝখানেও গ্যাপ দাও। 9 আর 6 এর মাঝখানে গ্যাপ দাও। আর 6 আর 5 এ গ্যাপ দাও। এবার দেখো, 8 আর 9 যোগ করলে কত হবে? 8 9 17। 17 লেখা যাবে না, একটা সংখ্যা লিখতে হবে। 17 7 লিখবো, হাতে 1, এই একটা মাথায় লিখবো, দিয়ে পরের লাইনে যোগ করবো। 8টা তখন 9 হয়ে যাবে। বোঝাতে পেরেছি? আরেকবার বলি, দুটো যোগ করলে 17 দুটো সংখ্যা যাচ্ছে। 17 7 লিখবো, হাতে 1, একটা সামনের সংখ্যার সাথে যোগ করে দেবো, তাই আমি মাথায় লিখলাম। পরেরটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 7 আর 6 যোগ করলে কত হয়? 7 আর 6 যোগ করলে 13। 13 3, হাতে 1, একটা সামনের সংখ্যার মাথায় বসিয়ে পরের লাইনে যোগ করো, 7টা তখন 8 হয়ে যাবে। বোঝাতে পেরেছি? 7 9 6 যোগ করলে কত হয় বলো? 15। 15 কত লিখবে? 5, হাতে কত? 1, 1। তখন 9 টা এটা 10 হয়ে যাবে। বুঝতে পেরেছো? 10। হ্যাঁ। 6 আর 5 যোগ করলে কত হবে? 11, 11। হাতে 1, একটা সামনের সাথে যোগ হয়ে 17। গেলে তখন 7। 15। এটা এই 11 এর নিয়ম। এর দুটো সংখ্যার এই গুণ, 3টে বা 4টে, এটা পরের ক্লাসে আমি বলে দেবো। এবার চলো টাইপ 4। টাইপ 4 এ 11 এই 9 এর গুণ আছে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসে। শর্টকাট আগে গুণ শিখবো, তারপরে আমরা চ্যাপ্টারাইজ করাবো। 9 এর গুণ হচ্ছে প্রথমে 1 বিয়োগ করতে হবে প্রত্যেকটার সাথে। প্রত্যেকটার সাথে 1 বিয়োগ লেখো। আমি যে ফরম্যাটটা করছি, এটা ফরম্যাটটা হচ্ছে বোথ সাইড সমান ডিজিট থাকবে, মানে এদিকে একটা হলে এদিকে একটা নয়, এদিকে দুটো ডিজিট হলে দুটো নয়, 3টে থাকলে 3টে, 4টে থাকলে 4টে, 5টা থাকলে 5টা। ভিন্ন যদি থাকে সেটা পরে শেখাবো। তখন আমরা প্রত্যেকটার সাথে 1 বিয়োগ করব। প্রথমে অঞ্জলি ম্যাডাম বা সবাই যারা আছো, 8 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? 7। 7। আগে বিয়োগগুলো করে নাও, পরেরটা বিয়োগ করো। 68 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? 67। 765 থেকে 1 বিয়োগ করলে কত হবে বলো? 764। সবার সাথে 1 বিয়োগ করে নাও। 54। 68 থেকে 1 বিয়োগ করলে 54 67। বুঝতে পারছো তো? 28,743 আছে, 1 বিয়োগ করলে 42। 1 বিয়োগ মানে লাস্টের সংখ্যা থেকে খালি 1 কমবে। বুঝতে পেরেছো? এবার দেখো, এখানে প্রথমে আসো, এর বিয়োগটা হয়ে গেছে। এবার 9 থেকে 7 বিয়োগ করে দেখো, আমি ড্র্যাগ করে দেখাচ্ছি। এবার এই দুটো বিয়োগ, 9 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 2। 8 9 72 হয়। ক্লিয়ার? এবার পরের সংখ্যা দুটো দেখো, স্যার এখানে দুটো আছে, এখানেও দুটো আছে। তুমি কি করবে? প্রথম 9 এর সাথে প্রথম সংখ্যা বিয়োগ করবে। 9 থেকে 6 বিয়োগ করো, 3। আর 9 থেকে 7 বিয়োগ করো, 2। পরপর বিয়োগ করবে। হলো? দেখো, দুটো 9 দুটো সংখ্যা বিয়োগ করলে। এবার দেখো পরেরটা, 3টে 9 3টে সংখ্যা আছে, ওই সিরিয়ালি বিয়োগ করবে। ফার্স্ট 9 এর সাথে ফার্স্ট সংখ্যা বিয়োগ করবে। 9 থেকে 7 বিয়োগ করলে 2, এখানে লিখবে। সেকেন্ড 9 এর সাথে সেকেন্ড সংখ্যা যত তাড়াতাড়ি বিয়োগ করবে, ম্যাথ কিন্তু তত তাড়াতাড়ি হবে। আর
আর এই 9 থেকে 4 বিয়োগ করলে 5। বুঝতে পেরেছ অঞ্জলি? হ্যালো, পরের 9 এর সাথে পরের সংখ্যা বিয়োগ করো। প্রথম 9 এর সাথে প্রথম সংখ্যা বিয়োগ করো। 9 থেকে 5 বিয়োগ করলে 4, লেখো। পরের 9 এর সাথে পরের সংখ্যা বিয়োগ করো, 5। তারপরে 9 এর সাথে তারপরের সংখ্যা বিয়োগ করো। 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 9 থেকে 7 বিয়োগ করো 2। ক্লিয়ার? এবার দেখো এটাও তাই, বিয়োগ করো। ছোট একটা এই পর্যন্ত কমা দিলে কি বলতো, এই পর্যন্ত বিয়োগ করলে সুবিধা হবে। 9 থেকে 2 বিয়োগ করলে 7, বারবার টানবে না। এবার তুমি জেনে গেছো সব 9 থেকে বিয়োগ। 9 থেকে 8 বিয়োগ করলে 1, 9 থেকে 7 বিয়োগ করলে 2, 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7। কত ইজি! বলো কোথায় বুঝতে পারোনি?